শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা দেবেন্দ্রনাথ মজুমদার অন্তিম পর্ব। 1901 খ্রিস্টাব্দের 7ই মে অর্চনালয়ে প্রথম শ্রীরামকৃষ্ণ মহোৎসব হয়। তদবধি প্রতি বৎসরই উহা হইয়া আসিতেছে। পরবৎসর ফেব্রুয়ারি মাসে অর্চনালয়ে বর্তমান 39 নম্বর দেবলেনের বাটিটি ভাড়া করা হইলে দেবেন্দ্রবাবু উহাতে উঠিয়া আসিলেন। ওই বৎসরই দোলের সময় হইতে সেখানে ঠাকুরের নিত্য পূজা ও ভোগ রাগাদি আরম্ভ হয়। 1904 খ্রিস্টাব্দে হেমচন্দ্র ঠাকুরকে রথে বসাইয়া আনন্দ উৎসবের পরিকল্পনা করিলেন। তদনুসারে সুসজ্জিত বালকদিগকে দেবেন্দ্র বিরচিত একটি গান শিখাইয়া দেওয়া হইল। যথাসময়ে শ্রীশ্রীমা উৎসবে যোগদানের জন্য আসিয়া রথপূর্ববর্তী নিত্যপরায়ণ বালকগণের মুখে গান শুনিলেন। এলো তোর দুষ্টু ছেলে তুষ্ট করে নেমা কোলে, যাবো আর কার কাছে মা, বাবা নিদয় গেছেন ফেলে, বেড়াই বলে যেথা সেথা, মা বুঝি তাই কোষ্ণে কথা, শুনি নাই এমন কথা, নাই ব্যথা কুপুত্র মলে। শ্রীশ্রীমার বুঝিতে বাকি রহিল না যে বালক মুখে দেবেন্দ্র স্বীয় আরতি তাহারই শ্রীচরণে নিবেদন করিতেছেন। তিনি পূর্বে তাহার সম্মুখে ঘোমটা খুলিয়া কথা বলিতেন না, আজ কিন্তু উহার ব্যতিক্রম হইল। তিনি দেবেন্দ্রকে সম্মুখে ডাকাইয়া প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন। দেবেন্দ্রবাবুর প্রেরণায় অনেক যুবক ওই সময় শিবজ্ঞানে জীবসেবায় নিরত হইতেন। তাহাদেরই মধ্যে শ্রীযুক্ত নফরচন্দ্র কুণ্ডু একদিন ওই অঞ্চলের ঢাকা নর্দমা পরিষ্কারে নিযুক্ত মরণাপন্ন 2টি ধাঙ্গর বালককে বাঁচাইবার জন্য নর্দমার ভিতর ঝাঁপাইয়া পড়িলেন। ফলে তাহারও মৃত্যু হইল। অতঃপর দেবেন্দ্রবাবু সভা সমিতির সাহায্যে তাহার স্মৃতিরক্ষা ও পরিবারবর্গের ভরণ পোষণের ব্যবস্থা করাইলেন। শেষ বয়সে মজুমদার মহাশয়ের স্বাস্থ্য ভালো ছিল না। স্বাস্থ্যোদ্ধারের জন্য 1906 ডিসেম্বর মাসে তিনি পুরীতে কিছুদিন বাস করিয়াছিলেন। 1907 অব্দে তিনি মিরাটে গমন করিলে তাহার গুণমুগ্ধ অনেক সম্ভ্রান্ত ব্যক্তি শিষ্যত্ব গ্রহণ করিলেন। পরে ঋষিকেশাদি দর্শনান্তে পরবৎসর জানুয়ারি মাসে তিনি কলিকাতায় ফিরিয়া আসিলেন। অতঃপর ভক্তগণ তাহাকে দুর্বল শরীরে পরে দাসত্ব হইতে মুক্তি দিবার জন্য তাহার সংসারে সমস্ত দায়িত্ব আপনার স্কন্ধে তুলিয়া লইলেন। তদবধি তিনি শুধু ভগবত প্রসঙ্গ লইয়াই রইলেন। 1908 অব্দে তিনি মিরাটে গিয়াছিলেন। সেখানে শীতলচন্দ্র মিত্র নামক এক ভক্তের মাতা পীড়িতা হইলে দরিদ্র শীতলচন্দ্র ভাবিয়া আকুল হইলেন যে মায়ের সেবা ও চাকরি কিরূপে একসঙ্গে চলিবে। সব শুনিয়া দেবেন্দ্রনাথ সেবা কার্য সহস্তে গ্রহণ করিলেন। কিন্তু শীত প্রধান স্থানে বারংবার বাহিরে যাতায়াতের ফলে অচিরেই স্বয়ং অসুস্থ হইয়া শয্যা গ্রহণ করিলেন। ডাক্তার বলিলেন ডবল নিউমোনিয়া, প্রাণ সংশয়। যা হোক, ভক্তদের যত্নে ও ভগবানের কৃপায় এ যাত্রা রক্ষা পাইয়া তিনি পরবৎসর মার্চ মাসে কলিকাতায় ফিরিলেন। কলিকাতায় স্বাস্থ্যের উন্নতি না হইয়া অবনতি হইতে লাগিল, অথচ ভক্ত সমাগম ও উপদেশদান বাড়িয়াই চলিল। ইহার প্রতিকার কল্পে তিনি বিভিন্ন সময়ে ভবানীপুর, হেতমপুর, মধুপুর প্রভৃতি স্থানে গিয়াছিলেন। এই সময়ে ভক্তগণ স্থির করেন যে অর্চনালয়ের বাটি অস্বাস্থ্যকর, অতএব উপযুক্ত স্থানে বাড়ি ক্রয় করিবেন। বাটি নির্বাচিত হইয়া বায়না পর্যন্ত হইয়া গেল। কিন্তু দেবেন্দ্রনাথ বলিলেন যে বহু মহাপুরুষের স্মৃতি বিজড়িত এই তীর্থভূত বর্তমান বাটি তিনি ত্যাগ করিবেন না। সুতরাং সমস্ত চেষ্টা পণ্ড হইয়া গেল। ক্রমে 1911 খ্রিস্টাব্দ আসিল। মজুমদার মহাশয়ের বয়ঃক্রম তখন 68 বৎসর। তাহার শরীর তিল তিল করিয়া ক্ষয় হইতেছে, দেহে দুর্বলতা আছে, তদুপরি শ্বাস প্রশ্বাসের কষ্ট ও সাইটিকার যন্ত্রণা। অথচ সবল ব্যক্তির ন্যায় তিনি তখনও ঘণ্টার পর ঘণ্টা ভক্তদিগকে উপদেশ দিতেছেন। এপ্রিল মাসে গুড ফ্রাইডে ছুটিতে মহাসমারোহে তাহার জীবনের শেষ শ্রীরামকৃষ্ণ উৎসব হইয়া গেল। দেবেন্দ্রবাবু পূর্ব সংস্কার অনুযায়ী নিত্যগীতে পূর্ণোৎসাহে যোগ দিলেন এবং সমাগত হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি বহু সম্প্রদায়ের
গুণগ্রাহীদিগকে উৎসবানন্দে মাতাইলেন, কিন্তু অচিরে তিনি বুঝিলেন যে আর অধিক দিন তিনি থাকিবেন না। ভক্তদিগকে তাহা জানাইয়াও রাখিলেন। অনন্তর 27 আশ্বিন শনিবার 1318 বঙ্গাব্দের 14 অক্টোবর 1911 সালে বেলা 1:55 অশ্রুপুলক কম্প মধ্যে শ্রীরামকৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে তিনি বাঞ্ছিত লোকে মহাপ্রয়াণ করিলেন।